Classier music. তোমার সঙ্গে অনেক অনেক ভালো আছি। তো চলো গল্পটা স্টার্ট করা যাক। গল্পটা শুরু হয় একটা ইউনিভার্সিটি থেকে। ভার্সিটির প্লেগ্রাউন্ডে অনেক ভিড় জমে আছে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আমাদের গল্পের নায়িকা তে, আর তার সাথে ছিল তার বেস্ট ফ্রেন্ড জিমিনা। তো চল না গিয়ে দেখি কি হচ্ছে ওখানে। এতে আবার নতুন কি জিমিনা? গিয়ে দেখ আজকে ওই মেয়েগুলো জাঙ্কুককে প্রপোজ করছে। আমি যাবো না, তুই যা। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। ওই মেয়েগুলো জাঙ্কুককে প্রত্যেকদিন প্রপোজ করবে আর জাঙ্কুক প্রত্যেকদিন ওদের রিজেক্ট করবে। জাঙ্কুকের ইগো বেশি। বড় লোকের ছেলেদের ইগো বেশি হয়, সেই জন্য কোনো বড় লোকদের আমার সহ্য হয় না। ওরা গরিবদেরকে মানুষ বলে মনেই করে না। আচ্ছা তে বাদ দে, চল ক্লাসরুমে যাই। চল। চলো সবার ইন্ট্রোটা দেওয়া যাক। তে একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। এর বাবা জেহব আর মা ইয়ঞ্জন। এর বাবা জেহব নিজে একটা ছোট বিজনেস করে। তে অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। তে অনেক সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করে। এবার চলো জাংকুকের বায়োডাটা জেনে আসা যাক। জিয়ন জাংকুক অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। জাংকুকের বাবা মিস্টার আরিফ, মা জিন, কোরিয়ার টপ বিজনেসম্যান। আর কথায় আছে না, বড় লোকের ছেলে মেয়েরা একটু বেশি বিগড়ে যায়। আমাদের জাঙ্কুকও হলো বড় লোকের বিগড়ে যায় একটা ছেলে। সারাদিন মেয়েদের সাথে ফ্লার্টিং আর রাতে বন্ধুদের সাথে ক্লাবে ক্লাবে মজা করবে, মাস্তি করবে। জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড সুগা। সুগার এই ছিল, তার মনটা অনেক ভালো। সে অন্য সব বড় লোকের ছেলে মেয়েদের মতো না। সুগা জিমিনকে অনেক লাইক করে, কিন্তু বলতে পারে না ব্যাপারটা। সবার ইন্ট্রো দেওয়া শেষ, এবার চলো গল্প ফেরা যাক। তে আর জিমিনা ক্লাসরুমে গিয়ে বসে। কিছুক্ষণ পরে ক্লাসে জাংকুক, সুগা ও তাদের বাকি ফ্রেন্ড আসে। জিমিনা বেশ কয়েকদিন ধরে খেয়াল করছে সুগা তাকে ফলো করছে। জিমিনা সুগার দিকে তাকাতেই দেখে সুগা তার দিকে আগে থেকেই তাকিয়ে আছে। ক্লাসরুমে স্যার আসতেই জিমিনা সহ সবাই দাঁড়িয়ে স্যারকে সালাম দেয়। সুগা এখনো জিমিনার দিকে তাকিয়ে আছে। হঠাৎ স্যার বলে ওঠে, এই ছেলে ওঠো বলছে, স্ট্যান্ড আপ। তবে এখনো জিমিনের দিকে তাকিয়ে আছে। জিমিন মিটি মিটি হাসছে। ক্লাসের সবাই সুগার দিকে তাকিয়ে আসছে। তখন জাঙ্কুক সুগাকে ডেকে দেয়, এই সুগা উঠ, স্যার আসছে ক্লাসে। সুগা জাঙ্কুকের ডাক শুনে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায়। সরি স্যার, সরি। কলেজে আসো কি মেয়েদের দিকে তাকিয়ে থাকতে? সরি স্যার, আর এমন ভুল হবে না। এবারের মতো কিছু বললাম না, নেক্সট টাইম যেন মনে থাকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। দিন তাদের সব ক্লাস শেষ হয়ে যায়। জাঙ্কুক আর সুগা একসাথে ভার্সিটি থেকে বেরোচ্ছে। আচ্ছা সুগা, ক্লাসে তোর মন কোথায় থাকে বলতো? রোজ রোজ ক্লাসে স্যারের কাছে বকা খাস। আরে দোস্ত, তুই যখন রিলেশনে যাবি, রিয়েল লাভে পড়বি, তখন বুঝবি মন কোথায় থাকে। আর আমি জিমিনকে ভালোবাসি। তাহলে তুই ওকে প্রপোজ করছিস না কেন? আরে সুগা, তোর জানেমান আসছে। সুগা জিমিনের দিকে তাকায়। জিমিনের আড়াল থেকে বেরিয়ে আসে তে। জাঙ্কুকও তের দিকে অপলক চোখে তাকিয়ে আছে। তে লাল কালার একটা গাউন পরে আছে। লাল ড্রেসে যেন তাকে পরে থেকে কোনো অংশে কম লাগছে না। তে আর জিমিনা সবার থেকে বিদায় নিয়ে চলে যায় বাসার উদ্দেশ্যে। জাঙ্কুক আর সুগাও চলে যায় তাদের বাসার উদ্দেশ্যে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। সুগা রোজ জিমিনাকে দূর থেকে দেখে। আজও সে লাভ কনফেস করতে পারেনি। তবে সুগা আজ মনে মনে ঠিক করেছে সে জিমিনাকে প্রপোজ করবে। এখন লাঞ্চ টাইম। তে আর জিমিনা ক্যান্টিনে বসে লাঞ্চ করছে। তাদের লাঞ্চ কমপ্লিট করার শেষে সুগা ও জাঙ্কুক তাদের বেশ কিছু ফ্রেন্ড আসে ক্যান্টিনে। তে আর জিমিনা তো অবাক, কেন তারা এখানে এলো? তারা তো এখানে কোনোদিন আসে না, তবে আজ কেন এখানে এলো তারা? তারা তো সবসময় 5 স্টার রেস্টুরেন্টে যায়। তাদের ভাবনার মাঝে সুগা জিমিনের সামনে হাঁটু গেড়ে বসে। একটা ফুলের বুকে এগিয়ে দেয় জিমিনার দিকে আর বলে, ওহে প্রেয়সী, হবে কি আমার আগামী দিনের পথ চলার সাথে?
হবে কি আমার সুখ দুঃখের সাথী? তুমি কি হবে আমার ভালোবাসার প্রেয়সী? জিমিনা অবাক হয়ে কথাগুলো শুনছে। সবাই জিমিনাকে হ্যাঁ বলতে বলছে। জিমিনা তের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করে সে এখন কি করবে। তে ইশারায় জিমিনাকে ইয়েস বলতে বলে। জিমিনা তের কথা মতো ইয়েস বলা দেয়। সুগার হাত থেকে ফুলের বুকেটা নিয়ে নেয় জিমিনা। হ্যাঁ গাইস, আমাদের অবশ্যই তাদেরকে একটু প্রাইভেসি দেওয়া। সবাই জাংকুকের কথায় ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। জাংকুক দেখে এখনো জিমিনার পাশে দাঁড়িয়ে আছে। হ্যালো মিস, আপনাকে কি আলাদা করে ইনভাইট করতে হবে? একটু ইতস্ততা বোধ করে বেরিয়ে যায়। জাংকুক তের পিছে পিছে বেরিয়ে আসে। তে কলেজের দিকে যেতে নিবে, হঠাৎ পেছন থেকে কেউ তাকে বলে ওঠে একটু কথা বলা যাবে আপনার সাথে? তে পেছন দিকে ঘুরে দেখলো জাংকুক তার পিছনে দাঁড়িয়ে আছে। আমাকে বলছেন? তা আপনি ছাড়া আর কেউ কি এখানে আছে? আমি আপনাকেই বলছি, একটু কথা বলতাম আর কি। আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলুন। একটু সাইডে যাওয়া যাবে? ওকে চলুন। দেন তারা একটা সাইডে যায়। আপনার নামটা তো জানা হলো না, আপনার নামটা কি মিস? একটু মুস্কি হেসে বলে আমার নাম কিন্তু হ্যাঁ, সবাই আমাকে তেবয়ে ডাকে। বাট আমি কিন্তু আপনার সম্পর্কে ভালোভাবে জানি, আপনাকে ভালোভাবে চিনি। আপনাকে প্রত্যেকদিন কলেজে প্রত্যেকটা মেয়ে প্রপোজ করে আর আপনি তাদেরকে রিজেক্ট করেন। তো তাদের মধ্যে কিছু ফর্মাল কথাবার্তা হয়। দেন আমাদের ইয়ানমিনের রিলেশন অনেক ভালোভাবে চলছিল। আর কিছুদিন যেতেই জাংকুক থেকে প্রপোজ করে। এতদিনে তে আর জাংকুকের বন্ডিংটা অনেক ভালো হয়ে গেছে। একটু অবাক হলেও সে রাজি হয়ে যায়। তাদের রিলেশনে সুগার জিমিন অনেক হ্যাপি। বাট কলেজের সবাই এই ব্যাপারটা নিয়ে গসিপ করতে থাকে। জাংকুক তো কোনো পোর গার্লকে নিয়ে রিলেশন করবে না, তাহলে তের মতো একটা মেয়েকে সে তার গার্লফ্রেন্ড বানালো। তো সবার মনে অনেক কথাই ঘুরতে থাকে। তোমরা হয়তো ভাবছো জাংকুক প্লে বয়টা হলে জাংকুক শুধুমাত্র তের সাথে রিলেশন। না না, তোমরা ভুল ভাবছো। জাংকুকের আরো অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। তের সাথে তো শুধু টাইম পাস করতেছে। বাট আমাদের তে কিন্তু জাংকুককে মন থেকে অনেক ভালোবাসে। তো এমনই একদিন জাংকুক তার অন্য ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিল। জাংকুক তার ফ্রেন্ড বলে ওঠে, আচ্ছা জাংকুক, তুমি কি সত্যি ওই লো ক্লাসের মেয়েটাকে ভালোবেসে ফেলেছ? আমাদের তে কিন্তু তাদের ক্লাসের বাইরে দিয়ে যাচ্ছিল। তো এই কথা শুনে দাঁড়িয়ে পড়েতে জাংকুক কি আনসার দেয় সেটা জানার জন্য। জাংকুক হেসে উঠে বলে, তোরা কি সবাই পাগল হয়ে গেছিস? আমি আর ওই মিডল ক্লাস মেয়েতে হাসালি তোরা। এটা জাস্ট টাইম পাস ছিল, দ্যাটস ইট। তো সাধারণত একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের মুখে এমন কথা শুনলে কেমন লাগে? তো আমাদের তে কি করে চলো দেখা যাক। তে তাদের ক্লাসরুমের ভিতরে যায় আর বলে, বাহ জাংকুক বাহ, তাহলে এতদিন আমার সাথে এগুলো অভিনয় ছিল? কেন করলে আমার সাথে এমন? কি দোষ করেছিলাম আমি? এর কথা শুনে জোরে হেসে ওঠে আর বলে, হে জাস্ট কাম অন তে, কখনো তোমার স্ট্যান্ডার্ড আর আমার স্ট্যান্ডার্ড দেখেছো? মেলে না। কোথায় তুমি আর কোথায় কি আছে তোমার? টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নেই। কি 2 দিন ভালো করে কথা বলছে আর চলে আসছে ভালোবাসা দেখাইতে। তে জাংকুকের এইসব কথা শুনে নিজের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তে অনেক কান্না করতে থাকে। তো তে আর কিছু বলে না, কান্না করতে করতে বেরিয়ে যায় কলেজ থেকে। বাইরে সুগার আর জিমিন এর পাশ কাটিয়ে চলে যাইতে। তে এই তে শুন না, দাঁড়া বলছে। কি হয়েছে? কি হয়েছে তোর? তে এই তে কি হলো? কি হলো এটা? তে তো কান্না করার মেয়ে না। সুগা তুমি এদিকটা দেখো কি ব্যাপার, আমি তের কাছে যাই। ওকে জিমিনা তুমি যাও, এদিকটা আমি দেখছি কি হয়েছে। তো জিমিনা যায় তের কাছে আর সুগা যায় এদিকে কি হয়েছে তার সন্ধানে।
তো সুগা কলেজে ঢুকতে এসব কিছু জেনে অনেক রেগে যায়। জাঙ্কুক, তুই তোর সাথে এমনটা কেন করলি? এটা কেমন করে করতে পারলি তুই? তোর ভাবা উচিত ছিল তুই কতটা কষ্ট পাবে। তোকে আমার ফ্রেন্ড ভাবতেও ঘৃণা করছে। সে জাঙ্কুক সেও নিউ। এটা বলে সুগা বেরিয়ে যায় কলেজ থেকে। সুগা শোন, আমার কথাটা শোন সুগা, একবার শুনে যা সুগা। তো সুগা জাঙ্কুকের কোনো কথা না শুনে চলে যায়। তো জাঙ্কুক মনে মনে ভাবছে সে তের সাথে এমনটা না করলেও পারতো। জাঙ্কুক ভাবে তে কালকে কলেজে আসলে সরি বলবে তার ইমোশনের সাথে খেলার জন্য। এদিকে তে বাসায় ফিরে অনেক কান্না করতে থাকে। তো সেখানে জিমিন আসে। তে দরজা খোল, কি হয়েছে তোর তে? আমাকে বল কি হয়েছে? তুই দরজা কেন লক করে রাখছিস? খোল না তে, আমার সোনাটা, কি হয়েছে? দরজাটা খোল একবার, আমাকে ক্লিয়ার করে বল কি হয়েছে তোর। অনেকক্ষণ পরে একদম শান্ত হয়ে যায়। জিমিন ভয় পেতে থাকে। হঠাৎ দরজা খুলে দেয়। জিমিন সাথে সাথে দেখে জড়িয়ে ধরে। তে শোনা, কি হয়েছে তোর, আমাকে বল। আর এটা কি তোর লাগেজ? তুই কোথায় যাবি তে?